চলো ভিডিওটা স্কিপ না করে আমার সাথে সাথে একটু একটু এগোও, অনেক অনেক মজার জিনিস তোমাদের দেখাতে পারবো। তো চলে এসছি, দেখো কোথায়, হাজারে হাজারে জনসমাগম। এই জনসমুদ্রে আমিও যেন কোথায় হারিয়ে গেছি। খুব সুন্দর একটা পূজা মণ্ডপ, প্যান্ডেলটা অসাধারণ, তেমনি মাঠটা যেমন অনেক বড়, দর্শনার্থীর সংখ্যাও কিন্তু প্রচুর। আর সেই সঙ্গে দেখো, এগুলো দেখাতে কার না ভালো লাগে। মেলার মাঠে কিন্তু এই জিনিসগুলো খুব দৃষ্টি আকর্ষণ করে। আমার তো খুব ইচ্ছা হচ্ছিল এগুলো মাথায় দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলি। আর এই যে আমাদের ছোটোবেলার কথা মনে করিয়ে দেয় হাওয়াই মিঠাই। এখানে বাচ্চাদের ছোট্ট ছোট্ট খেলনা বিক্রি হচ্ছিল। সেই সময় আমরা দাঁড়িয়ে ভাবলাম প্যান্ডেলটা একটু দূর থেকে দেখিয়ে দিই তোমাদেরকে। বিভিন্ন লাইটিংয়ে প্যান্ডেলটা কত সুন্দর লাগছে। চোখ পড়ে গেল পানের দোকানে। পান খাওয়া অভ্যেস নেই, কিন্তু যখন মিঠাপাতিতে সুন্দর সাজানো থাকে শখে আহ্লাদে এক একদিন একটা কিনে খাই। তো ভাবলাম একটা পানই খেয়ে নিই। অনেক ভালোবেসে পানটাকে বানাতে বলেছিলাম, ঠিক তেমনি বানিয়ে দিয়েছে। পানটা মুখে দিয়ে আহ কি শান্তি। তারপর ভাবলাম মেয়েকে নিয়ে এসেছি আমরা তিনজনে, মানে অ্যাকচুয়ালি ফ্যামিলির সাথে কিছুটা সময় কাটানো প্রত্যেকেরই উচিত। তো দেখো মেয়েটা বেশ একটু মজা করছে, ওকে তুলে দিয়েছি। আর ওর নাচ দেখতে কেমন ভিড় জমে গেছে একটু দেখো। কেউ কিন্তু উঠবে না, সবাই নাচ দেখার জন্য চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে। আমার তো খুব মজা লাগছিল। যাই হোক, এখান থেকে নেমে আমি তোমাদের মণ্ডপের ভিতরে নিয়ে চলে গেলাম পান চিবাতে চিবাতে। মনটা তো খুব শান্তি। গেটটাও কিন্তু খুব সুন্দর করেছে না গো, দেখো। ভিতরে গিয়ে এই দেখো, ঢুকে দেখি কি সুন্দর মায়ের আরতি হচ্ছে, সেই সঙ্গে তাসার বাজনা। আর এত সুন্দর আরতি হচ্ছে, বৃদ্ধ পুরোহিত মশাই দারুণ নৃত্য করে করে আরতি নৃত্য করছেন উনি, সুন্দর। আমার তো ভীষণ ভালো লাগলো, মানে এই দুর্লভ দর্শনটা করতে পারলাম। আরতি দেখা তো একটা সৌভাগ্য প্যান্ডেলে ঢুকে না। টাইমিংটা এত সুন্দর ছিল যে আমি মায়ের আরতিটা দর্শন করেছি, তোমাদেরকেও সেই সঙ্গে মায়ের আরতি দর্শন করিয়ে দিলাম। এত ভালো লাগছিল আমার, কি বলবো তোমাদেরকে সে কথা। আমার সঙ্গে থাকো, আরও অনেক অনেক কিছু দেখতে পাবে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটু কমেন্টে জানিও, একটু লাইক করো। আর কীরম ভিডিও দেখতে চাও আমাকে একটু জানিও। তো দেখো এখানে বসে গেছে মেলার মাঠে কত খেলনার কত আয়োজন। হ্যাঁ, আমরাও একটু একটু চড়েছি, কিন্তু খুঁজে পেলে আমাকে, কি খুঁজে পাওনি বলো? দূর থেকে ক্যামেরা করা। এবার আমার মেয়ের শখ হয়েছে একটু টার্গেট করবে। ঠিক আছে, করো। বেশ কয়েকটা প্রাইজও কিন্তু জিতে নিয়েছি। তারপরে ওর জন্য একটু খাবার দাবার অনেক কিছুই খেয়েছে টুকটাক। তা ভিডিওটা পুরো বড় করতে পারলাম না। এগুলো তো থাকেই, সবাই বোঝো। দেখো একটা শশা খেতে প্রায় 1 ঘন্টা লাগলো, টুকটুক করে খেলো। চলে এসেছি আর একটা পুজো মণ্ডপে। চিনতেই পারছো এই পুজো প্যান্ডেলটা আমার আর বলে দিতে হবে না কোন আদলে তৈরি। আর এর ভেতরে যে এত সুন্দর করেছে আয়োজনটা, পুরো শহীদদের স্মৃতিতে একটা লেজার শো তৈরি হয়েছে। সেটা তো পুরো সুন্দর করে দেখলাম। দেখার পরে আমাদের জাতীয় পতাকা যেমনি ওপরে উত্তোলন করা রয়েছে, তেমনি প্যান্ডেলের ভিতরেও মাকে ঢেকে দেওয়া রয়েছে পুরো পতাকা দিয়ে। তারপর সেই লেজার শোটা দেখলাম, শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হলো সেখানটায়। বলবে কিন্তু আমার সাথে ঘুরতে তোমাদের কেমন লাগছে, এ প্যান্ডেল ও প্যান্ডেল আমি তো তোমাদের নিয়ে যাই কষ্ট করে, তোমরা তো কিছুই বলো না যে দেখতে কেমন লাগবে। দেখো লেজারের কিছুটা অংশ তোমাদেরকে তুলে ধরলাম। এইভাবে এক একটা শো হচ্ছে, আবার দর্শনার্থী ঢুকছে, আবার শোটা চালু হচ্ছে। ভীষণ ভালো লেগেছিল। পুরো শোটা তোমাদের দেখালাম না, যাই হোক দেখানো সম্ভব হলো না। এবার আবার বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো রাস্তায় দেখো কত সুন্দর সুন্দর প্যান্ডেল, কত সুন্দর সুন্দর আলোকসজ্জা। আর ভিড় দেখে বুঝতে পারছো এটা কলকাতা নাকি বম্বে, কোথায় বলো তো দেখি। এত ভিড় হয়েছে, এত ভিড় হয়েছে, তোমাদেরকে দেখাবো যে বাড়ি আসতে পাক্কা আমাদের 0.5 ঘন্টার পথ 4 ঘন্টা লেগেছে। এত ট্রাফিক জ্যাম আর এত ভিড়, সেটা তোমাদেরকে বলবো। পুজো প্যান্ডেলের সামনের ভিড়গুলো তো দেখে বুঝতেই পারছো। মোটামুটি প্যান্ডেল হপিংগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। অ্যাকচুয়ালি এটা ছিল বাসন্তী পুজোর সময় আমাদের বেড়াচাপার ঐতিহ্য বাসন্তী পুজো।
বারাসাতের যেমন কালী ঠাকুর বিখ্যাত, দেখো এই মণ্ডপে এসে কিন্তু শান্তি বাড়ি পেলাম। শান্তির জল দিচ্ছিলেন সেই সময় ঠাকুরমশাই। আমার সৌভাগ্য, আমিও শান্তির জল পেয়ে গেলাম। বাড়িতে পুজো হয়, তার জন্য কোথাও বেরোনো হয় না। তো বাসন্তী পুজোর নবমীর দিন আরতি, সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পরে সেই সময়টা একটু কাজ ছিল না, তো ভাবলাম একটু যাই বেড়াচাপায় গিয়ে মাকে দর্শন করে আসি। তাই আমরা ফ্যামিলি মিলে সবাই চলে এসেছিলাম এখানে একটু দর্শন করতে। কিন্তু দেখো দেখো যাওয়া আসার পথে কি ট্রাফিক জ্যাম। মনে ভাবছো তো হয় বারাসাতের কালী পুজো, নয় কলকাতা বনগাঁর দুর্গা পুজো। সব কিছুকে হার মানিয়ে দিয়েছে আমাদের বেড়াচাপার বাসন্তী পুজো। পারলে একবার সবাই দেখে